নিয়মিত চিকিৎসা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সহজে আপনার কাছে পৌঁছে দিতে পারে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলু আমাদের দেশে অত্যন্ত পরিচিত একটি নাম। এটা সকলের কাছে অত্যন্ত জনপ্রিয়। আজকের ভিডিওতে আমরা আলুর উপকারিতা ও অপকারিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা জানব আলুতে কি কি পুষ্টি উপাদান বিদ্যমান। আলুতে ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, আয়রন, কার্বোহাইড্রেট, ফাইবার সহ অন্যান্য পুষ্টি উপাদান বিদ্যমান। এখন আমরা জানব আলুর উপকারিতা কি। আলু ব্লাড প্রেশারকে ঠিক রাখতে ভীষণভাবে সাহায্য করে, কারণ আলুতে আছে কোকোয়া মাইনাস নামের এক ধরনের কেমিক্যাল। আলু রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি হার্টকে সুস্থ রাখতেও অতুলনীয়। আলুতে হাই ফাইবার থাকে, তাই এটা হজমের পক্ষে খুব ভালো। এর অদ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। আলু ত্বকের জন্য খুবই উপকারী। আলু বেটে কিংবা আলুর রস ত্বকে লাগালে বিভিন্ন দাগ, র্যাশ ও অন্যান্য ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও আলুর রস রোদে পোড়া ভাবও দূর করতে সহায়তা করে। আলুতে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতির কারণে এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আলুতে থাকা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন হাড় মজবুত রাখতে সহায়তা করে। আলুতে থাকা বিভিন্ন উপাদান অন্ত্র ও পাচনতন্ত্রের প্রদাহ কমায়। আলুতে প্রচুর পরিমাণে শর্করা থাকে, যা শরীরকে দ্রুত কর্মক্ষম ও শক্তিশালী করে তোলে। এখন আমরা জানব আলুর অপকারিতা কি। অতিরিক্ত আলু খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। আলুর উচ্চ গ্লাইসেমিক শর্করার উপর নেতিবাচক প্রভাব ফেলে। বেশি পরিমাণে আলু খেলে রক্তে শর্করা ও ইনসুলিনের মাত্রা বৃদ্ধি পায়, ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। তাই ডায়াবেটিস আক্রান্ত রোগীদের কম পরিমাণে আলু খেতে হবে। কুঁচকে যাওয়া আলু বা সবুজ রঙের আলুতে বিষাক্ত যৌগ থাকে, যা শ্বাসকষ্ট, মাথা ব্যথা এবং রক্ত সঞ্চালনের সমস্যা সৃষ্টি করতে পারে। পরামর্শ: উপকারিতা পেতে আলু সিদ্ধ বা বেক করে খাওয়া ভালো। অতিরিক্ত ভাজা আলু শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। আজ এ পর্যন্তই। সকলের প্রতি শুভকামনা।